বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এখন প্রায় 4টার কাছাকাছি বাজে। কবুতরগুলোকে আজকে সারাদিন এখনও খাবার দেয় নাই, রোজা রাখার মতনই অবস্থা। ওই দেখেন ডিম রাইখা। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি ছাদে উঠছি মাত্রই, কিছুক্ষণ আগেই 5 মিনিট হয়েছে। তো এই যে এই কবুতরটা, এই খোপের কবুতরটা মাত্র যে বের হইলো, তো এটাকে দেখলাম যে এই যে ডিমের চুগলা পালাইতে। এই যে দেখেন, এই যে দেখেন, তো এটা মাত্র এই যে এই কুবের থেকে ফলাইছে। তো এইগুলা মাশাল্লাহ মনে হয় ডিম দিছে। এই যে এটার বাবা, মানে এটা এটা হচ্ছে নর, আর ভিতরে যেটা এটা হচ্ছে মাদি। তো এই যে দেখে মনে হচ্ছে ওই যে একবার ডিম শক্ত হয়ে গেছিল যে পাথরের মতো, ওরা ডিমগুলো যে নষ্ট হয়েছিল, তো ওই কবুতরগুলোই। আর এটা হচ্ছে একটা মাদি কবুতর। আপনারা জানেন যে সিরাজির একটা মাদি ছিল, ওইটার সাথে একটা নর ছিল। তো সিরাজির মাদিটা আমি বিক্রি করে ফেলছি। তারপরে যে এই মাদিটার সাথে ওই নটটা জোড়া দিছি। তো ওইগুলা থেকে একটা বাচ্চা হয়েছিল, বাচ্চাটা আমি খেয়ে ফেলছি। এই দেখেন একটা গিরিবাজ কবুতর, এটা এটা আমার বাসার কবুতরগুলো নোংরা হয়ে আছে, অনেকদিন যাবৎ গোসল করানো হয় না, মানে পানি দেওয়া হয় না আর কি গোসল করার। আজকে মেন যেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, এই যে আমাদের মাঝে একটা গাছ আছে, আপনারা জানেন যে আমাদের এই ছোট্ট ছাদ বাগানে একটা জামির গাছ আছে। এই দেখেন মার্শাল্লাহ গাছটা দিন দিন বড় হয়ে যেতেছে ভালোই। তো এটা একটা কাঁটাওয়ালা গাছ, দেখতে পারবেন খেয়াল করলে, লেবু গাছের মতো কাঁটা, প্রচণ্ড কাঁটা গাছও। তো এই গাছটা আমি চিন্তা করতেছি এই জায়গা থেকে, এই যে এই জায়গায় নিয়ে যাব, আর আমার হাতে কবুতরকে খাবার দিব, খাবারের বাটি কবুতরের। তো সারাদিন কবুতরগুলোকে খাবার দেই নাই, তো এখন খাবার দেওয়া নেই, তারা খাইতে থাক আর আমি আপনাদের সাথে কথা বলতে থাকি। আহ 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 এই যে দেখেন বের হয়ে আসতেছে কবুতর। আহ 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 আয় 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 আহ 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 আর এই যে বন কবুতরগুলো এখনো ডিম দেয় নাই, ইনশাল্লাহ ডিম দিলে আপনাদেরকে জানাবো। আর খাঁচার মধ্যে যে আটকানো কবুতরগুলো আছে, এগুলো বন কবুতর, এগুলোকে একটু খাবার দিয়ে দিব। পানি আছে হালকা, সমস্যা নেই। তো বন কবুতরগুলোর মধ্যে এটা মাদি কনফার্ম, না সরি, এটা নর কনফার্ম, খয়েরিটা, আর এটা মাদি। তো আমি এই খাঁচাটা খালি করতে চাইতেছি। খাঁচাটা আমি খালি করে এই খাঁচাটার মধ্যে দিব কবুতরগুলো, এই কবুতরগুলো। আর এই খাঁচাটা গাছটা এদিকে আনার মেন কারণ হচ্ছে আপনার এদিকে রোদ থাকে সারাদিন, মনে করেন যে 10টা পর্যন্ত, ঠিক আছে, ওই সাইডের সূর্যই থেকে এই দিক থেকে ওঠে 10টা পর্যন্ত, ঠিক আছে, তারপরে থেকে একেবারে পুরাটা রোদ এই সাইডে পড়ে। এখন এই সাইডে কবুতর রাখলে একটা গাছ দিতে হইব। তো এই গাছটা যেহেতু ঝোপঝাড় আছে আমাদের, তো আমি ভাবলাম যে এই গাছটা দিয়ে দেব ওইখানে, আর কবুতরগুলো ওইখানে শিফট করে দেব। মেন উদ্দেশ্য হচ্ছে এই খাঁচাটা আমি খালি করব। এই খাঁচাটা নিয়ে আমার অন্য একটা প্ল্যান আছে, তো দেখা যাক, আস্তে আস্তে সবাই জানতে পারবেন। আর কবুতরগুলো এই যে খাবার দাবার খাইতেছে। আর কবুতরের দুইটা বাচ্চা আছে, তো একটা বাচ্চা দেখলাম আপনার হঠাৎ করে গলাটা একটু ফুলে গেছে, তো আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এটা এই যে দেখেন, এটা হচ্ছে আপনার সিরাজির মাদি, আর দেশি নর থেকে একজোড়া কবুতর হয়েছিল, তো ওইগুলা থেকে আবার এটা মানে তৃতীয় প্রজন্ম এটা। এই যে দেখেন কবুতরটা গলাটা একটু ফুলা ফুলা লাগতেছে আমার কাছে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইদানিং কবুতরের ফক্স হইতেছে অনেক, কারণ আমি তো খোপ মারি না, তো মশা কামড় দিলেই তো ফক্স হয়।
তো এই হচ্ছে একটা সমস্যা। যাক, এটা তো আমি মাত্রই দেখলাম, এই চুনা পায়খানাটা। তো হয়তো বা কবুতরের বাচ্চাটা আমি এখন যোগ করে ফেলবো। এই যে এইগুলা বাপ মা, এটা মাদি, এটা নর। আর এক ভাইয়া কমেন্ট করছিল যে কোন কবুতরটা নাকি ও কিনবে, কালো পাক। তো আমি এটা বুঝি নাই, আপনি যেটা কিনতে চান স্ক্রিনশট দিয়ে আমাকে কমেন্ট করেন বা আমাকে বললেন, যদি মনে হয় দেওয়ার মতো তাহলে সমস্যা নাই, আপনাকে দিব, সমস্যা নাই। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমাদের বাসায় কয়েকটা বেগুন গাছ আছে, এই যে তার মধ্যে একটা, আর উপরে মানে এই ছাদের উপরে কয়টা আছে, তো তার মধ্যে এই যে দেখেন মানে পিকচারের মধ্যে, ওই যে সিনারির মধ্যে মানে ছোট্ট কল্পনার জগতের মতন একটা ছোট বেগুন গাছের মধ্যে দেখেন দুইটা বেগুন চলে আসছে। মাশাআল্লাহ, এই দেখেন এত্তানি মানে এক আঙ্গুল গাছ, ওইটার মধ্যে দেখেন এই যে দুইটা বেগুন চলে আসছে। মাশাআল্লাহ, কত সুন্দর সুন্দর। তো আসলে সবই হচ্ছে আপনার আল্লাহর রহমত, কুদরত। আল্লাহ তাআলা আমাদের জন্য এত নিয়ামত দিয়ে রাখছে যা বলার বাহিরে। দেখতে দেখতে রোজাও শেষ পর্যায়ে, আর 2-3 দিন বাদে হয়তো বা ঈদ চলে আসবে। এই দেখেন একটা বাচ্চা হারামজাদা, এটাও একটা বাচ্চা ছিল আপনাদের। এই বাচ্চাটা কিন্তু, এটা কিন্তু একটা বাচ্চা কবুতর, এটা আমার ঘরের কবুতর ছিল। তো যারা শুরু থেকে আমার সাথে আছেন, আমার ভিডিও ফলো করেন, তাদের মতামতের উপরে এই কবুতরটা আমি বড় করছিলাম, কারণ এটা ছোটোবেলা দেখতে অসাধারণ ছিল। কিন্তু আমার কোনো প্রয়োজন ছিল না এটা বড় করার, শুধুমাত্র একটা পোস্ট করছিলাম, ওইখানে অনেকেই সবাই কমেন্ট করছে যে বাচ্চাটা ভাইয়া রেখে দেন, রেখে দেন, সুন্দর দেখা যায়। তো আমারও কিছুটা ভালো লাগছিল, তার জন্য বাচ্চাটা রেখে দিছিলাম। এই যে এরকম থাকতেই পোস্ট করছিলাম এই বাচ্চাটা নিয়ে। আর এটাও রেখে দিতাম হয়তোবা, কিন্তু বাচ্চাটা হয়তোবা একটু অসুস্থ আছে, দুর্বল হয়েছে সম্ভবত। ফক্স, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফক্স। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ইনশাল্লাহ নতুন কিছু হচ্ছে আমাদের সাথে সাদে হবে। সকলেই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।